সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমার লার্ভাগুলো, সত্যি মন ভরে যায় এমন সুন্দর লার্ভা দেখে। দেখেন, না আছে কোনো ময়লা, স্যাঁতসেঁতে শুকনা, একদম ড্রাই। এতে প্রায় আমার এই বাক্সে প্রায় 20-25 কেজি লার্ভা আছে, ঠিক এরকম। তো অনেকেই প্রশ্ন করছেন, ভাই এতে ময়লা কি চেকে বলছেন? আসলে না, এতে ময়লা চেকা হয়নি, ময়লা যা আছে অল্প। তো এখানে ময়লার পরিমাণ খুব কম আসে। যদি ব্ল্যাক সোলজারের খাবার আদর্শ হয় তাহলে ময়লার পরিমাণটা কম হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের টপিকটা ঠিক এমনই যে ব্ল্যাক সোলজারের ময়লা কখন বেশি হয়। তো সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন। আর যদি কারো এই ভালো মানের মাদার কালচার প্রয়োজন হয়, 1 কেজি মাদার থেকে 100 কেজি লার্ভা উৎপাদন করার মতন ভালো মাদার আমার কাছে পাওয়া যাবে। এই মাদারটি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। আর আপনি যদি আমার খামার সরাসরি এসে নিয়ে যেতে চান তাহলে আপনাকে আসতে হবে খুলনা জেলা আড়ংঘাটা থানা রংপুর গ্রাম, ডুমুরিয়া উপজেলার ভিতরে আমার গ্রাম, 12 নং রংপুর ইউনিয়ন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা চাষ করবেন ভাবছেন তারা অবশ্যই একটু ভালো করে জানবেন, বুঝবেন। আসলে 22-23 সালের কিছু ভিডিওতে মানুষকে হতাশ করা হয়েছে এই ব্ল্যাক সোলজার চাষ নিয়ে। সেটা বিশেষ কয়েকটি কারণ যে ব্ল্যাক সোলজার ভালো হয় না, তারপর ব্ল্যাক সোলজার দিয়ে ভালো কিছু সম্ভব নয়, আবার অনেকে ছেড়েও দিয়েছে। তো আমি এই নিয়ে কয়েকটি ভিডিও করেছি যে ব্ল্যাক সোলজার খাদ্য সম্পর্কে, ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে কয়েকটি ধাপে ভালো করে না বুঝলে ব্ল্যাক সোলজার চাষ করাটা আসলে অনেক জটিল হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ব্ল্যাক সোলজার খাবার কী ধরনের খাবার খেলে ব্ল্যাক সোলজার স্বাস্থ্য ভালো হয় বা ভালো মানের ব্ল্যাক সোলজার হয়, বা কী খাবার খাওয়ালে কম খরচে ব্ল্যাক সোলজার উৎপাদন করা যায়। তো এই কয়েকটি প্রশ্নের উত্তর যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার কাছে জানা থাকে, তাহলে আপনি ব্ল্যাক সোলজার চাষ শুরু করতে পারেন। আর যদি না জানা থাকে তো অবশ্যই আমি যাদের ব্ল্যাক সোলজার দেয়, মানে যারাই আমার কাছ থেকে ব্ল্যাক সোলজার নেয়, আমি তাদের জন্য ফ্রি প্রশিক্ষণ রাখি। অর্থাৎ ব্ল্যাক সোলজার নিলে কখন কী করতে হবে, কীভাবে চাষ করতে হবে, এই সম্পূর্ণ প্রসেসটা আমি তাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখিয়ে দিই এবং আমাকে ভিডিও কল দিলে তাকে অবশ্যই সহযোগিতা করি। তো সম্মানিত ভিউয়ার্স, মূল কথা হচ্ছে যে ব্ল্যাক সোলজার চাষ করতে গেলে আসলে খাদ্য, ব্ল্যাক সোলজারটা কী খায়, কী খাওয়া দিলে ব্ল্যাক সোলজার ভালো স্বাস্থ্য হয়, এই হচ্ছে মূল বিষয়। তো ব্ল্যাক সোলজার দেখবেন যে খাবার ভালো খায় বা যে খাবারে দেখবেন ময়লা কম হচ্ছে, এই খাবারটা ব্ল্যাক সোলজার 100% খায়, তাই ময়লা কম হয় এবং ওই খাবার থেকেই মনে করেন যে লার্ভা ভালো হয়। যেমন আপনি যদি সবজি দিয়ে করেন তো সবজির নষ্ট হয়ে যাওয়া সবজিটা আপনি ব্লেন্ড করে পানি ঝরায় দিলে সেই সবজিটা 100% যদি তারা খায় তাহলে দেখেন ময়লার পরিমাণটা খুবই কম থাকবে, সেখানে লার্ভার ভাগ বেশি থাকবে। দেখেন আমি উঁচু করছি, এখানে ময়লার পরিমাণ কিন্তু খুবই কম। তো আর একটা বিশেষ খাবার হচ্ছে যে হোটেলের ওয়েস্টেজ, অর্থাৎ নষ্ট ভাত, এঁটো কাটা, এইগুলো কিন্তু ব্ল্যাক সোলজারের জন্য খুবই আদর্শ একটি খাবার। তো এইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, তারপর গ্রামের দিকে দেখা যায় কি যে চা পাতা, যেটা লিগার মানে চা ছেঁকে যেটা থেকে যায় অনেক অঞ্চলে, এইটা দিয়েও কিন্তু ব্ল্যাক সোলজার চাষ করা যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ব্ল্যাক সোলজার খাদ্য সম্পর্কে খুবই ভালো করে জেনে আপনারা ব্ল্যাক সোলজার চাষ করবেন। আর যদি আরও ভালো করে জানার ইচ্ছা থাকে তো আমি প্রশিক্ষণের জন্য কোনো সার্চ করি না, আপনারা সরাসরি আমার খামারে এসে দেখে এবং প্রশিক্ষণ নিয়ে আপনারা চাষ শুরু করতে পারেন। আমি সম্পূর্ণ ফ্রিতে এই ব্ল্যাক সোলজার প্রশিক্ষণ ব্যবস্থা রেখেছি এবং আমার কাছে বাংলাদেশে, সারা বাংলাদেশে কয়েকজন ভালো ভালো ব্ল্যাক সোলজার চাষি আমার কাছ থেকে ব্ল্যাক সোলজার নিয়ে তারা প্রশিক্ষণ নিয়ে ব্ল্যাক সোলজার চাষ করে এখন সার্থক হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ব্ল্যাক সোলজার চাষ করবেন অবশ্যই আমার খামারে খুলনাতে চলে আসবেন, এসে দেখে তারপর ব্ল্যাক সোলজার চাষ শুরু করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়।